মোড়লপাড়া জামে মসজিদে 2024 সালের রবিউল আউয়াল মাসের কোনো একাংশে আপনাদের সামনে আজকে খুতবার বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় দিক। নবী এবং রাসূল সর্বোচ্চ পোস্ট, প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, প্রধান সেনাপতি হন, প্রধান বিচারপতি হন, জাতিসংঘের সেক্রেটারি হন, আমেরিকার প্রেসিডেন্ট হন, সর্বোচ্চ ক্ষমতাধর মানুষের মধ্যে সবচেয়ে উপরে কে? নবী এবং রাসূল। আমেরিকার প্রেসিডেন্টকেও ঈসা আলাইহিস সালামকে সম্মান দিয়ে চলতে হয়, গির্জায় যায় শপথ নিতে হয়। আমেরিকার প্রেসিডেন্টের সাধ্য নাই যে আমেরিকার কোনো একটা গুরুত্বপূর্ণ গির্জায় গিয়ে বিনয়ের সাথে না চলে এসে পারবে, প্রেসিডেন্সিই থাকবে না। ব্রিটেনের রানিও না, প্রধানমন্ত্রী তো দূরস্থান। গির্জা, ধর্মীয় অবস্থান, গির্জাপতি, চার্চের লোকজন, নবুয়তের ধারায় চলে তারা। এখন ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে যদি কোনো মন্তব্য করেন ব্রিটেনে, সেখানে ব্লাসফেমি আইন রয়েছে, ধর্মদ্রোহিতা, আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমরা তো এইটুকুই জানি তারা নাস্তিক, তারা খারাপ, তারা এই সেই নানান কিছু, কিন্তু সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ ব্যক্তিকেও সম্মান দিয়ে চলতে হয়, নবীগণকে, রাসূলগণকে, তাদের ধর্মীয় গ্রন্থকে। কিন্তু মুসলিমরা এতটাই নিকৃষ্ট, তাদের একটা গুরু এতটাই খারাপ, এতটাই নিচু যে সম্মান বোধটা তারা হারিয়ে ফেলেছে। পৃথিবীতে যে যত বড় ক্ষমতাধর, ক্ষমতাশালী, প্রভাবশালী হোক না কেন, নবুয়ত এবং রিসালাতের ধারে কাছে কোনো মানুষ নাই। এইটুকু বিশ্বাস আপনাকে প্রথম রাখতে হবে। সম্মানিত মুসলিমগণ, নবীগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন, রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন 5 জন। 1 নম্বর হয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেকেন্ড পজিশনে রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। থার্ড পজিশনে নূহ আলাইহিস সালাম না মূসা আলাইহিস সালাম, এ নিয়ে বিতর্ক রয়েছে। ঈসা আলাইহিস সালাম আছেন 5ম পজিশনে। উলুল আজমি মিনার রাসূল হলেন 5 জন। 1 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছেন সবার শেষে, যার শেষে আর কোনো নবী নেই, কোনো রাসূল নেই। কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবেন না, কোনো রাসূল আসবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমগণ, নবীর আদর্শ ধরা, নবীর সুন্নাত পালন করা, নবীর রীতিনীতিতে বিশ্বাস করা, এটা যেন এখন গৌণ হয়ে গেছে। নেতাদের নামে যেরকম কর্মীরা ব্যবসা করে, আমি কিন্তু অমুকের কর্মী, আমি কিন্তু অমুক দলের, আমি কিন্তু অমুকের আদর্শ, সমাজে হাম্বি তাম্বি করা যায়, সমাজে একটা মস্তানি ভাব প্রকাশ করা যায়, সমাজে বড় ভাই হওয়া যায়। ঠিক নবী মুহাম্মদের নাম নিয়ে আদর্শ নাই, রীতি নাই, নীতি নাই, ফলো করা নাই, যার যার মতো চলাটাই যেন তাদের নিয়মে রূপান্তরিত হয়েছে। নবী আসলেন কেন? রাসূল আসলেন কেন? আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু স্বয়ং বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইহসান জিতলাচ্ছেন, নিজের দয়ার কথা স্মরণ করে দিচ্ছেন, নিজের করুণার কথা উল্লেখ করছেন যে আমি তোমাদের উপর দয়া করেছি, রহম করেছি, করুণা করেছি, যে আমি তোমাদের ভিতর থেকে রাসূল পাঠিয়েছি। মানুষের উপর সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ রাসূল পাঠানো, নবী পাঠানো। কেননা মানুষ অন্ধকারে নিমজ্জিত হবে, কোন পথে চলবে তারা দিক খুঁজে পাবে না, পথ হারা পশুর মতো হয়ে পড়বে, গরু ছাগলের মতো, গাধার মতো হতে পড়বে, মানুষের মনুষ্যত্ব বোধই থাকবে না। নবী এবং রাসূলগণ এসে মানুষকে মনুষ্যত্বের পথে পথে পরিচালিত করেছেন। এটার নাম হলো মান্নাল্লাহ। মান মানে হলো কি? খোদা দেওয়া। আমি কি এটা করি নাই? আমি কি এটা দেই নাই? এই আমি কি তাদের উপকার করি নাই? এটার নাম হলো মান। এটা মানুষের জন্য হারাম। কারো যদি কোনো উপকার করেন আপনি বলবেন না, আপনি যত বড় নেতাই হন, যত স্বাভাবিক মানুষ হন, ধনী মানুষ, প্রভাবশালী, কথায় কথায় খোটা দেন।
এই তোদের একটা খ্রিস্টান করে দিই নাই, ওই তোদের মসজিদে আমি টাকা দিই নাই, ওই তোর পোলার চিকিৎসার পয়সা আমি দিই নাই, ওই তোর মেয়ের গরম পেলার পয়সা আমি দিই নাই। হারাম। আল্লাহ দেওয়া জিনিস থেকে আপনি একটু উপকার করেছেন, মানুষের জন্য খোটা দেওয়া ইহসান যেহেতু হারাম, এই জন্য আল্লাহর একটা সিফাতে হলো মান্নান, যিনি খোটা দেওয়ার অধিকার রাখেন, কেননা তিনিই তো সব দিয়েছেন। এখানে আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ খোটা দেয়া বলছেন, ইহসান জিতলে বলছেন আমি কি করুণা করি নাই, রাসূল পাঠাই নাই, নবী পাঠাই নাই তোমাদের মধ্যে। এটা আল্লাহর সবচেয়ে বড় দান, বড় করুণা। তার কাজ কি? কয়েকটা কাজ আছে, প্রধান কাজ। সূরা, অন্য সূরায় যেটা হবে সূরা জুমা বা মুনাফিকুনে, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি পাস করেছেন, পাঠিয়েছেন রাসূল তাদের ভিতর থেকে। তিনি কি করেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করেন, তাদেরকে হিকমত দান করেন। তাদের সামনে তিনি আয়াত তেলাওয়াত করেন। হিকমা হলো তার নিজের বাণী, বিষয়বস্তু আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসা যে বাণী আর রাসূলের নিজের যে বাণী সেটাও কিন্তু শরীয়ত। এখানে যারা কোরআন দাবি করেন, হাদিস শরীয়ত না, নির্দ্বিধায় তারা কাফের, তারা মুরতাদ। মসজিদে ঢুকতে দেবেন না, ওদের সাথে বিয়ে আসলে চলবে না। নির্দ্বিধায় যারা হাদিস নেয় কথা তুলবে, হবে হাদিস অস্বীকার করবে, যে বলবে কোরআনই যথেষ্ট, ও কাফের, ও মুরতাদ, ও শয়তান, ও ইবলিস, ও বদমাইশ, ওর সাথে কথা নাই, সালাম নাই, কালাম নাই, ওকে মুসলিমের গোরস্থানে আর কবর হবে না। কতগুলো বদমাইশ মাঠে নেমেছে। এটা বলে দেবেন হিকমা মানে হলো আল্লাহ নবীর হাদিস, কোরআনে বহু জায়গায় এসেছে। ওয়ায়ুযাক্কিহিম, তিনি পবিত্র করেন। ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান, গোমরাহি থেকে তাদেরকে সত্যের পথ দেখান, মিথ্যা থেকে সত্যের পথ দেখান, পথভ্রষ্টতা থেকে সঠিক পথ দেখিয়ে দেন, অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেন। যদিও তারা ইতিপূর্বে ছিল গোমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে, পথ হারা মানুষদের মধ্যে গণ্য ছিল। কোরআনে একাধিক জায়গায় এই ভাষায় এসেছে। সম্মানিত মুসলিমগণ, এই হলো নবীর মূল কাজ, রাসূলের কাজ। তাজকিয়া নিয়ে আজকে কথা বলবো না, সিরাতুন নবীর দুই একটা অংশ কিছু বলছি আপনাদের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহর নবী বলেছেন আনা দাওয়াত ইব্রাহিম বা দোয়া ইব্রাহিম ওয়া বুশরা ঈসা, আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন যে আমি তৌরাতকে সত্য বলে প্রমাণ করছি তোমাদের সামনে, তৌরাতের বিধানে আমার বিধান। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমু আহমদ, আমার পরে একজন রাসূল আসবেন, তার নাম হলো আহমদ। সুসংবাদ দিয়ে গেছেন ঈসা আলাইহিস সালাম, আমার পরে একজন রাসূল আসবেন, তার সুসংবাদ দিয়ে যাচ্ছে, তার নাম হলো কি? আহমদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে গেছেন আমাদের নবী মুহাম্মদের জন্য, আল্লাহ রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ তুমি এই ইসমাইলের বংশে আমার ছেলে যে ইসমাইল, যাকে তুমি জবাই করার নির্দেশ দিয়েছিলে, সে কাবায় অবস্থান করে, এই বংশে একজন রাসূল পাঠিও। ওয়াবাসিম রাসূলাম মিনহুম, এদের দিক থেকে এই কবিলার, এই বংশে, এই রক্তে, এই ধারার মধ্যে তুমি একজন পাঠিও। তিনি কি করবেন? ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব হিকমা মানে হাদিস, ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদেরকে পবিত্র করবেন। আজকে তাজকিয়া একটা লম্বা, আত্মসংশোধন কি জিনিস, নিজের দেহের পরিবর্তন কি জিনিস, মন মানসিকতা সংশোধন করা কি জিনিস, এটা একটা বিরাট আলাদা লেকচারের বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনোদিন সুযোগ হলে আমি শুধু ওই টপিক নিয়ে আলোচনা করবো, তাজকিয়ার উপরে। সম্মানিত মুসলিমগণ, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি মহা ক্ষমতাময়, মহা দূরদর্শী, সূক্ষ্ম কি তোমার কাজ আছে সেটা তুমি ভালো বোঝো, ভুল কাজ তুমি করো না, তুমি জুলুম করো না। হাকিম মানে হলো যেখানে যে কাজ প্রযোজ্য তিনি সেখানে সেইটা করেন, এটা না মানে হিকমা। হাকিম, হিকমা এক অর্থ হাদিস, আর এক অর্থ হলো কি যেখানে যে কাজটা প্রযোজ্য সেখানে সেই কাজটা সে সুনিপুণভাবে করতে পারে।
এই যে মসজিদের মধ্যে কোন জায়গায় পিলার দিতে হবে, কোন জায়গায় ফ্যান বসাতে হবে, কোন জায়গায় সাউন্ড বক্স সেট করতে হবে, কি পরিমাণ রড লাগবে, কি পরিমাণ ইট লাগবে, যত ভালো ইঞ্জিনিয়ার তত সেটা সূক্ষ্মভাবে করতে পারে। আবার জায়গাটাকে কিভাবে কাজ করলে পুরোপুরি কাজে লাগানো যাবে, ইনি হলেন হাকিম। মসজিদ পরিচালনা এক কমিটি করে দিলেন, খালি উল্টাপাল্টা করে, মানুষের গোলমাল করে, খামাকা ফেতনা ফসল লাগায়, খামাকা ইমাম সাহেবের একটা ধমক মানে, খামাকা মুয়াজ্জিনকে একটা কটাক্ষ করে। হাকিম না উনি কোন জায়গায় কোন কাজ করতে হবে বুঝেন না। পরিচালনা করতে গেলে আপনাকে কিছু বুদ্ধিশুদ্ধ লাগবে, কখনো ধমক দিতেও হবে, কিন্তু কখন কাকে কোথায় বুঝেন না। হাকিম হলেন যিনি যে কাজ যেখানে যখন যেভাবে প্রযোজ্য, কে কোন বয়সের, কে কোন মর্যাদার, কে কোন অবস্থানের, এগুলা যে মেপে চলতে জানে, তিনি হলেন হাকিম মানুষের মধ্যে। সম্মানিত মুসলিমগণ, রাসূলের হলো এই সকল কর্তব্য। সারা মাঠে এখন বিতর্ক। একজন শেখ সাহেব, পরিচিত শেখ সবারই, তিনি বলে ফেলেছেন 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। এই নিয়ে আবার আরেক রংবাজ হুজুর ফালতু গান গায়ে খালি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বলো যে ভুল করেছে, আকীদা গেছে, তওবা করতে হবে, মামলা করবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, উনি একটু সংক্ষেপ করেছেন বক্তব্যকে। এখানে 4টি জিনিস মনে রাখবেন, এখানে 4টি জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর হলো নবুয়ত ও রিসালাত। 1 নম্বর হলো খালকাত, ওখান থেকে শুরু করেন। খালক মানে হলো সৃষ্টি। 2 নম্বর হলো নবুয়ত ও রিসালাত। 3 নম্বর হলো ইলাদাত। 4 নম্বর হলো বিআসাত। 4টাকে একসাথে গুলিয়ে ফেলার কারণে মাঠে সমস্যার সৃষ্টি হয়েছে। ধীর স্থির আলেমেরাও শুনে নিন, যারা বুঝতে চান তারা একটু বুঝে নিন, গণ্ডগোলটা নিরসন হবে। 1 নম্বরে খালক মানে সৃষ্টি, ক্রিয়েশন। হোয়াট ইজ দ্য ফার্স্ট ক্রিয়েশন? প্রথম সৃষ্টি কে মানুষের মধ্যে? তিনি নির্দ্বিধায় আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পূর্বে মানুষ শুধু কোনো কিছুই সৃষ্টি হয়নি। যারা বলেন বানর থেকে মানুষের সৃষ্টি, তারা হলে গাঁজাখোর কয়েকজন শয়তান বদমাইশ কিছু লোক, মাঝখানে কিছু সুযোগ পেয়ে অনেক কিছু করার চেষ্টা করেছে। মানুষের সর্বপ্রথম হলেন আদম আলাইহিস সালাম। বানররা বানরে, হনুমান হনুমানে, গরিলা গরিলে। হতে পারে তারা কোন যুগে সৃষ্টি আমার বিষয় নয়, কিন্তু প্রথম সৃষ্টি মানুষের মধ্যে আমাদের বাবা আদম, তারপরে আমাদের মা হাওয়া। তার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সৃষ্টি নন। তারপরে ওইটা আল্লাহ সৃষ্টি করলেন। তারপরে চাঁদের মধ্যে কত বছর ছিলেন, নক্ষত্রের মধ্যে কতদিন ছিলেন, এই সকল আজগুবি বানাউটি যত কথাবার্তা ওয়াজ করে থাকেন, এটা একটাও শুদ্ধ কথা নয়। কোরআন দ্বারা প্রমাণিত সর্বপ্রথম মানুষের সৃষ্টি হলো আদম আলাইহিস সালামের মাধ্যমে, তার পূর্বে আর কোনো সৃষ্টি নাই। যেটা বলে থাকে ওরা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম সৃষ্টি করেছে আমার নূর, এটা মিথ্যা কথা, সহিহ হাদিসের বিপরীত কথা, বাজে কথা, মওজুদ, জাল, বানাউটি কথা। ওইটাতেই বলে প্রথম সৃষ্টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আসিয়া যাবেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম যা সৃষ্টি করা সেটা আমার নূর, বানাউটি কথা, জালিয়াতি কথা সম্পূর্ণ। সর্বপ্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম। 2 নম্বর কথা, ওটা নিয়ে আমি আলোচনা আর বাড়াবো না এই মুহূর্তে। 2য় নম্বর কথা হলো নবুয়ত এবং রিসালাত। আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত রিসালাত লাভ করলেন না ঊর্ধ্বাকাশে রিসালাত লাভ করেছেন, নবুয়ত লাভ করেছেন? নবুয়ত আকাশেই, সব নবীর নবুয়তে আকাশে। আমি মসলিউদ্দিন আজকে এখানে খুতবা দিচ্ছি আপনাদের মোড়ল পাড়া বেড়াইতে, এটা ঊর্ধ্বাকাশের সিদ্ধান্ত না, এখানে কার কোথাকার সিদ্ধান্ত? উপরের সিদ্ধান্ত। আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানে সেটা রয়ে গেছে, লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে যে মসলিউদ্দিন নামে এক ব্যক্তি এই জুমায় 2024 সালের এই মসজিদে খুতবা দেবে, এতজন শ্রোতা এখানে থাকবে, আল্লাহ লাউহে মাহফুজে এটা লেখা আছে। কাজেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এবং রাসূল, সেটা ঊর্ধ্বাকাশে থাকবে না? আছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা হলো আমাদের কথা ফেরেশতাদের সামনে আল্লাহ ঘোষণা করেন নাই। হয়তোবা করেছেন, হয়তোবা করেন নাই, কিন্তু নবী মুহাম্মদের নবুয়তের কথা, রিসালাতের কথা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ফেরেশতাদের সামনে ঘোষণা করে দিয়েছেন। আদমকে সৃষ্টি করছেন খলিফা হিসাবে, সেটা ঘোষণা করে দিয়েছেন, ফেরেশতাদের সামনে বানিয়েছেন।
আর নবী মুহাম্মদের রিসালাতের কথা, নবুয়তের কথা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কখন? আদম মুনজাদিলুন ফি তিনাতিহি, আদম যখন আল্লাহ মাটি দিয়ে, পানি দিয়ে, কাদা দিয়ে যখন তার স্ট্রাকচার তৈরি করেছেন, ঠিক তখনই আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নবী মুহাম্মদের নবুয়ত এবং রিসালাতের কথা উট আকাশে ফেরেশতা সহ যারা ছিল তাদের মধ্যে তিনি ঘোষণা করে দিয়েছেন। এইটুকু মনে রাখবেন, ধীর স্থির মনে রাখবেন, না হলে ভুল হবে। একেবারে সব বহু জায়গায় লিপিবদ্ধ আছে এলোমেলো ভাবে, কিন্তু গোছানো নাই। কাজে আমি আপনাদের সামনে গোছানো কথাটা শিখিয়ে দিয়ে যাচ্ছি। এভাবে কথা নবুয়তের এবং রিসালাতের ঘোষণা করে দিয়েছেন মুহাম্মদ নবী, মুহাম্মদ রাসূল। ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন তার দেহ এবং তার আত্মার মাঝামাঝি দেহ বানানো হয়েছে, কিন্তু আত্মা এখনো ফুৎকার দেওয়া হয়নি, আত্মা ঢুকানো হয়নি এখনো। ওই মুহূর্তেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং নবুয়তের কথা ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর, ওয়ালাদাত, জন্ম হলো কত? নবী মুহাম্মদের জন্ম কখন? সেটা হলো 570 বা 71 খ্রিস্টাব্দে তার জন্ম। আল্লাহর ইলমে রয়ে গেছে, লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। রূহের জগতে তো তিনি ছিলেনই, আদমের ভিতরে তিনিও ছিলেন। যে রূহগুলো বের করা হয়েছিল ঊর্ধ্বাকাশে, সেখানে নবী মুহাম্মদের রূহ ছিল। রূহ এবং জাসাদ যখন বের করা হয়েছে, খুব ধীরে শোনার বিষয়, সব বিষয় আমি একত্রে বলতে পারবো না, আপনাদের মাথায় ঢুকবে না। সেখানে তিনিও ছিলেন, কিন্তু তার জন্ম হলো কখন? জন্ম হয়েছে 570 বা 71 খ্রিস্টাব্দে। বাবা আব্দুল্লাহ, মা আব্দুল্লাহর ওরসে এবং মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছেন স্বামী স্ত্রীর স্বাভাবিক মিলনের মাধ্যমে এবং স্বাভাবিকভাবে গর্ভধারণের মাধ্যমে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের নাতি, তার কনিষ্ঠ পুত্র আব্দুল্লাহর ওরসজাত এবং মা আমিনার পেটের থেকে তিনি পৃথিবীতে এসেছে। এটা না মানে বেলাদাত, জন্ম। এখন বিআসাত কখন? 4টা জিনিস করে মাথায় রেখো ছাত্ররা, যুবকেরা, আলেমেরা। বিআসাত হলো মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। যে অফিসে আপনি যাকে নিয়োজিত করছেন, সেই অফিসের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া, তুমি ওই অফিসের এই দায়িত্ব পালন করবে। বর্তমান যেরকম দায়িত্ব বন্টন করা হচ্ছে বিভিন্নভাবে, উপদেষ্টা পরিষদে কে কে কোন অফিসে বসবেন, কোন দায়িত্ব পালন করবেন। তারপরে আরো কমিশন গঠন করা হয়েছে, কে কোন দায়িত্বে কোন অফিসে বসবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে যেটা পাঠানো হয়েছে, সেটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স। 4টার পার্থক্য কেউ কেউ বুঝতে পেরেছেন তো? কিছু কিছু বুঝে নেন, তাহলে আর গন্ডগোল থাকবে না। সম্মানিত মুসলিমগণ, একটা হলো খালকত, সৃষ্টি, 2 হলো নবুয়ত এবং রিসালাতের ঘোষণা, 3 হলো জন্ম, 4 হলো অ্যাপয়েন্টমেন্ট, কখন হলো, কার্যকর হলো কখন। এখন যদি আপনারা বলেন তিনি তো ঊর্ধ্বাকাশে রাসূল নবী, তাহলে তো তিনি খাতামুন নবিয়্যিন, তারপরে রাসূল নাই, নবী নাই, তাহলে আদমের নবুয়ত টিকবে না, ইব্রাহিমের নবুয়ত টিকবে না, নূহের নবুয়ত টিকবে না, ঈসা আলাইহিস সালামের নবুয়ত টিকবে না। কেন? তিনি নবুয়তের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার সাথে সাথে সকল নবীদের নবুয়ত বাতিল। তাহলে এই নবীদেরকে কি বলবেন? তার নবুয়ত নাই, তাদের রিসালাত নাই। তার মানে হলো কি, ঘোষিত ছিলেন কিন্তু এসেছেন শেষে। আগের নবুয়ত, নবীরাও নবী, রাসূলরাও রাসূল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী বা রাসূল আসবেন না। কিন্তু ঊর্ধ্বাকাশে যদি বলে যে তিনি অ্যাপয়েন্টেড বা কার্যকর নবী, তাহলে লক্ষ লক্ষ নবীর নবুয়ত ওই দিয়ে সাথে সাথে বাতিল। আপনার বুঝে কথা বলেন, আন্দাজে ঝগড়া করবেন না, গলার জোরে চিৎকার পারবেন না। একটা হলো মাঠে ময়দানে চিৎকার করা, সুর দেওয়া এক জিনিস, এলেম অন্য জিনিস, জ্ঞান অন্য জিনিস। নিশ্চিতভাবে একটা জিনিস বোঝা অন্য জিনিস। বহু উস্তাদের কাছে পড়তে হয়, বহু কিতাব ঘাটাঘাটি করতে হয়, তারপরে ধীর স্থিরভাবে কথা বলা সম্ভবপর হয়। তারপরেও ভুল হয়ে যায়। আর তুমি গলা বাজে শিখাই, গলা কাঁপানি শিখাই, সুর দেওয়া শিখাই, তুমি এত বড় বয়সে হাত দিয়ে ঘোড়া মেরে চলেছ। আশ্চর্য ব্যাপার, অসম্ভব ব্যাপার এগুলা। সম্মানিত মুসলিমগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে রিসালাত, অ্যাপয়েন্টেড নবী এবং কার্যকর নবী হয়ে পৃথিবীতে আসলেন।
তার কাজের কতগুলো দিক আপনাদের সামনে প্রথমে উত্থাপন করেছি। একটু মাথায় ধীর স্থিরভাবে রাখবেন। এতটুকু বলার পরে আমি আপনাদেরকে আরেকটা বিষয় থেকে দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যে জগতে আসলেন, জগৎটা কেমন সুন্দর করে মসজিদটা আপনারা বানিয়েছেন, আগে ছিল না। বহু বছর থেকে হালকা যোগাযোগ আছে তো এই এলাকায়। এই মসজিদ এত সুন্দর ছিল না, এত মুসল্লি এখানে এভাবে ছিল না, এই মাইকের ব্যবস্থা এভাবে ছিল না, এই ভিডিও ছিল না, ফ্যান ছিল না, তাই না? করতে হয়েছে আপনাদের কষ্ট করে, প্ল্যান প্রোগ্রাম নেওয়া হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক যুগে এসেছিলেন, যুগের কথাই বলবো যখন পৃথিবীতে শুধু অন্যায় আর অন্যায়, জুলুম আর জুলুম, অত্যাচার অত্যাচার, চীনের শাসন ব্যবস্থা, জাপানের শাসন ব্যবস্থা, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, ভারতের রাজত্ব, সারা পৃথিবীর অবস্থা যখন খারাপ, আর কাবার ঘর যেটা তাওহীদের জন্যই নির্মিত। আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সূরা বাকারায় এই আয়াত রয়েছে। সূরা হজ্জে আপনি ওখানে আবার যান, যখন ইব্রাহিম ইব্রাহিম মাকানাল বাইত আন তাহিরা বাইতিয়া, আমার ঘরকে পবিত্র করো তোমরা, যারা রুকু করবে তাদের জন্য, যারা সাজদা করবে তাদের জন্য, যারা শিরক করবে না তাদের জন্য, তাওহীদ পন্থীদের জন্য, যে তাওহীদের জন্য, যে শিরক থেকে মুক্তির জন্য, যে কাবার ঘর, সেই কাবার ঘরে 360 মূর্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8ম হিজরিতে কাবায় ঢুকলেন, ঢোকার পরে দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম এই বাপ বেটার মূর্তি বানানো আছে কাবার ঘরের ভিতরে, হাতে আবার দেওয়া আছে জুয়ার কাঠি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360 মূর্তির দিকে তার হাতের কাঠি দিয়ে ইশারা করা শুরু করলেন। মূর্তিগুলা ভেঙে চুরে খান খান হয়ে যেতে থাকলো। কাবার ঘরের ভিতরে দেখেন যে বাবা ইব্রাহিম আর বাবা ইসমাইলের মূর্তি। আমাদের তো বাবা মিল্লাত আবিকুম ইব্রাহিম, হাতের মধ্যে আবার জুয়ার কাঠি। মনে হয় যেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনে জুয়া খেলতেন, তাই না? আল্লাহর নবী বাবার মূর্তিকে খাতির করেছেন। আল্লাহর নবীর পূর্বপুরুষকে ইব্রাহিম, তার ছেলে ইসমাইল, সেই ধারায় আর নবী নাই। শেষে নবী মুহাম্মদ কাবার ঘরের ভিতরে বাবার মূর্তিকে তিনি খাতির করেননি, মূর্তিতে মূর্তি ভেঙে ফেলেছেন। ইসমাইল আলাইহিস সালামের মূর্তি নিজে ভেঙে ফেললেন, ভেঙে ফেলে বললেন কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করো। ওয়াকাদ আলিমু, এরা জানে যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কখন ওই জুয়া খেলেনি, অথচ মূর্তি বানিয়ে তার হাতে জুয়ার কাঠি দিয়ে রেখেছে। কারণ কি জানেন? কাবার ঘরে মক্কার যত কিছু ফয়সালা সবই লটারি দিয়ে হতো। এমনকি জমজম কূপেতে পানি ওঠে না, আব্দুল মুত্তালিব দায়িত্বে রয়েছেন, কাবার ঘরের মুতাওয়াল্লি, পানি ওঠে না, এখন উনি কি করবেন? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আপনারা মনে করেন যে মুশরিকরা আল্লাহকে মানে না। মুশরিকরা আল্লাহকে মানে, বিশ্বাস করে, কঠিনভাবে মহব্বত করে, কিন্তু শিরক করে। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, মান্নত করলেন, আল্লাহ এই জমজম কূপ থেকে যদি পানি উঠে, আমার 10 পুত্রের থেকে 1 পুত্রকে তোমার নামে আমি কোরবানি দেব। কেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি করতে নিয়ে গিয়েছিলেন। তিনি মান্নত করে ফেললেন, আমার 10 পুত্রের 1 পুত্রকে আমি কোরবানি করবো আল্লাহ, যদি জমজম কূপে পানি উঠে। আল্লাহ কবুল করলেন। মুশরিককে তো আল্লাহ কবুল করে, কোনোটা কবুল করেও দোয়া আল্লাহ কবুল করতেই পারেন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তো মহান দয়ালু, কেউ জান্নাত দিবেন না, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন না। নাহলে রেজেক তো আল্লাহ কাফেরকেও দেয়, মুশরিককেও দেয়। এটা হলো রাহমা আম্মা বলা হয়, আকীদার একটা অন্য আলোচনা। পানি ওঠা শুরু হয়ে গেল, এখন জবাই করতে হয়। কাকে জবাই করবেন? লটারি। তাহলে নির্ধারণ কে করে দেবে? ওই লটারি। বসে আছেন পুরোহিত হুজুররা, লটারি কাগজ 10 পুত্রের নাম লেখে, উনি কাগজ তোলে আব্দুল্লাহ, আবার কাগজ তোলে, আবার সে আব্দুল্লাহ, আবার কাগজ এলোমেলো করে দেন, আবার সে আব্দুল্লাহর নামে ওঠে। তখন কি করা? জবাই করার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু নানার বাড়ি মামার বাড়ির বলে, ছেলে কি খালি তোমাদেরই নাকি? আমাদের মেয়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে নাই? তোমরা তো একটা মান্যত তোলা জবাই করলাম, আমাদের নাতিকে, আমাদের বাইক নাকি আমরা জবাই করে দিব না।
এখন দুই কবিতা, বাপের বংশ আর মায়ের বংশে লেগে গেল যুদ্ধ। তখন কি করা যায়? তখন পুরোহিতরা সিদ্ধান্ত হলো যে এক পুত্রের বিনিময়ে 100 উট জবাই করে দিত। 100 উট জবাই করে দিলেন তিনি। ওই যে দেখেন, ওটা নির্ধারণের ক্ষেত্রে ওই লটারি। বিচার আচারে যাবেন, কে অপরাধ করছে, কে অন্যায় করছে, ওই লটারিতে যার নাম উঠবে, যে একটার মধ্যে লেখা থাকবে নির্দোষ, আর একটার মধ্যে দোষী। কাগজের মধ্যে যে উঠবে, দোষী না হলেও সে দোষী, নির্দোষ হলেও সে দোষী হয়ে যাবে, আর দোষী থাকলে সে নির্দোষ প্রমাণিত হবে। সব লটারির মাধ্যমে। জুয়া খেলা, গরিব মানুষে কিন্তু জুয়া খেলতো না, জুয়া খেলতো ধনী মানুষে। ধনী মানুষের জুয়া খেলে জুয়ার পয়সা কিন্তু নিজেরা খাইতো না। এই জন্য জুয়া খেলা ছিল তখন খুব একটা প্রশংসনীয় কাজ, ভালো কাজ। কেননা ধনীরা জুয়া খেলবে, জুয়ায় যার লাভ হবে, লাভের পয়সা সব দরিদ্রদের মধ্যে বন্টন করে দিয়ে দেবেন। এই জন্য মানুষ খুব খুশি হইত, আজকে যদি অমুক অমুকে জিতে রে পয়সাগুলা পাবো। মানুষের উপকার করলে সেই কাজ কি হালাল না হারাম? শরীয়তে হালাল হলে হালাল, শরীয়তে হারাম হলে হারাম। যুবকেরা বড় হয়ে গেছে, যুবতীরা যদি বলে যা তোমাদের বিয়ের প্রয়োজন নেই, তোমাদের দৌহিত চাহিদা আমাদের সাথে মিঠাও, হালাল হবে নাকি? হারাম তো হারামই, শরীয়ত হারাম করেছে। জুয়া হারাম, তুমি উপকার করো বা অনুপকার করো, এতে কিচ্ছু যায়ও না আসেও না, হারাম তো হারামই। এই জন্য জুয়ার বৈধতা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের হাতে জুয়ার কাঠি দিয়ে রেখেছে। কেন? ওদের ধর্ম, কর্ম, সমাজ, আইন, বিধান সব কি দিয়ে চলে? ওই জুয়ার কাঠি দিয়ে চলে। সম্মানিত মুসলিমগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিগুলা ভেঙে ফেললেন, বাবার মূর্তি ভাঙলেন, ইসমাইল আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, ঘোষণা দিয়ে দিলেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলে দাও যে বাতিল দূরীভূত হয়ে গেছে, হক প্রতিষ্ঠিত হয়েছে। আর বাতিল তো হক জাআল হক ওয়া যাহাকাল বাতিল, আর বাতিল তো দূরীভূত হওয়ার জন্যই, বাতিল বিতাড়িত হওয়ার জন্যই, বাতিল ধূলিসাৎ হওয়ার জন্যই। কিন্তু ধূলিসাৎ করবে কে? নবী মুহাম্মদ এবং তার সাহাবীগণ। বাতিল ধূলিসাৎ করতে গেলে ওইরকম সাহসী মানুষের দরকার। সম্মানিত মুসলিমগণ, আজকে ওই শিরকপন্থীরা, আজকে ওই বেদাতপন্থীরা আবার কবর পূজা যেভাবে শুরু করেছে, জায়গায় জায়গায় ওরা মূর্তি পূজারী নামান্তর বা তার চেয়ে কঠিন। জওহরলাল নেহেরু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী একবার গিয়েছিলেন আজমিরে, যেটাকে আজমির শরীফ বলে। আজমির শরীফ লাগাবেন না সাথে, ওরা নিজেরা লাগিয়েছে। ওইখানে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর চাদর চড়ান কিন্তু ওখানে। জওহরলাল নেহেরু গিয়ে দেখে যে মুসলমানরাও আজমিরে খাজা বাবার ওখানে সেজদা করতেছে। উনি এত খুশি হলেন, খুশি হয়ে ওখানে একটা ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। हम हिंदू मुस्लिम दोनों भारत माता के एक ही संतान हैं, फर्क सिर्फ इतना ही है हिंदू लोग ऊपर रखकर पूजा करते हैं और मुसलमान लोग नीचे रखकर पूजा करता है। আমরা হিন্দু এবং মুসলমান উভয়ই ভারত মাতার একই সন্তান। পার্থক্য হলো এই, হিন্দুরা মূর্তি উপরে রেখে পূজা করে আর মুসলমানরা কবরের মধ্যে ঢুকায় পূজা করে। খুব খুশি হয়ে গেলেন। সম্মানিত মুসলিমগণ, কবরের ব্যাপারে আল্লাহর নবীর নির্দেশ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি আবু হাইয়াজ আল আসাদিকে বললেন, আলা আবআসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা ওয়া লা তিমসালান ইল্লা তামাসতা। হে আবু হাইয়াজ আল আসাদি, তোমাকে কি এমন একটি কাজে পাঠাবো না যে কাজে আমাকে আল্লাহর নবী পাঠিয়েছিলেন? আল্লাহ তাদা কবরান মুশরিফান, কোন উঁচা কবর পাবে না, কিন্তু সেটাকে ভেঙে চুরমার করে দেবে। আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা ওয়া লা তিমসালান ইল্লা তামাসতা। যত ছবি পাবে, যত মুরাল পাবে, যত চিত্র পাবে, সব মিশিয়ে দেবে। এটা মুসলিম সংস্কৃতি নয়। তখন ভাঙবে কে? এবারকার যা ভাঙচুর হচ্ছে কোন আহলে হাদিস করেনি, সত্যিকার কথা আমাদের জানা মতে কোনো সালাফিরা করেনি। আপনারা কিন্তু সতর্ক থাকবেন, আপনাদেরকে একটা প্যাচে ফেলানোর জন্য একটা কৌশল চলছে। আহলে হাদিস এগুলো শুনতেও চায় না, বুঝতেও চায় না। প্যাচে পড়ার পরে তারপরে ঝামেলার মধ্যে পড়ে। এখন আমাদের মূর্তি ভাঙার সময় হয়নি। আল্লাহর নবী 6ষ্ঠ হিজরিতেও কি করেছেন? কাবার ঘর তওয়াফ করেছেন, কাবার ঘর তওয়াফ করেছেন, উমরাতুল কাযা করেছেন। উমরা করতে রওনা করেছিলেন, মক্কার কাফেররা ঢুকতে দেয়নি। তিনি রাস্তার থেকে তাদের সাথে সন্ধি করে চলে এসেছেন।
পরের বছর আবার তিনি কি ওমরা করেছেন, এটা পক্ষ বলা হয় ওমরাতুল কাদা। ওমরা করেছেন কাবার ঘরের, তখন 360 মূর্তি রয়ে গেছে। কাবার ঘরে 360 মূর্তি রেখেই আল্লাহ নবী তওয়াফ করেছেন। তওয়াফ হলো কি হলো না? ওমরা হলে কি হলো না? আল্লাহ নবী মূর্তিকে তওয়াফ করেছেন না কাবার ঘর তওয়াফ করেছেন? মূর্তি যে ছিল, আমাদের আহলে হাদিস আলেমরা কথা অর্ধেক বলে মানুষকে উত্তেজিত করেন। এটা সিরাতুন নবীর ধারা পদ্ধতি, আপনি কখন কোন কাজ করবেন। আল্লাহ নবী ফাতে মক্কার আগেও কাবার ঘরের তওয়াফ করেছেন 360 মূর্তি সহ। এখন আপনি তো ফতোয়া দিবেন আল্লাহ নবী শিরক করেছেন, মূর্তি ছিল তওয়াফ হলো নাকি? আরে ভাই, আপনি সিরাত নাউজুবিল্লাহ জানেন, আপনি সিরাতুন নবী ঠিক মতো পড়েননি। আপনি বক্তৃতা করেই সমাজ উল্টে ফেলাবেন। আপনি মনে করেছেন যে আপনি মাদ্রাসা করেই সমাজ উল্টে ফেলবেন, মাদ্রাসা জরুরি ইলম হতে হবে, সুন্দর সুন্দর মসজিদ করে আপনি সমাজ উল্টে ফেলবেন। মসজিদ সবচেয়ে জরুরি ঘর, সবচেয়ে উত্তম ঘর, সবচেয়ে পবিত্র ঘর, সবচেয়ে সওয়াবের জায়গা, কোনো সন্দেহ নেই, কিন্তু সমাজ উল্টাতে পারবেন? আল্লাহর আয়াত নাযিল হয়েছে এখানে, আজালতুম সিকায়াতুল হজ ওয়া ইমারাতুল মাসজিদুল হারাম কামান আমানা বিল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা আল্লাহর কাছে, মানুষের কাছে সমালোচনা শুরু করে দিল। আবু জেহেল তো কাবার ঘরের দরজা ধরে কান্না শুরু করে দিল, মুশরিক নেতা। হে আল্লাহ, আমি মুহাম্মদকে শায়েস্তা করার জন্য যাচ্ছি মদিনায়, মুহাম্মদ আমাদের সমাজে ভাঙন ধরিয়েছে, মূর্তিগুলাকে গালিগালাজ করে, আমাদের নানান সমস্যা করেছে। ইয়া আল্লাহ, দেখো এই মুহাম্মদ কোনো ভালো মানুষ নাকি? কাবার ঘরের খেদমত বাদ দিয়ে সে চলে গেছে মদিনায়। কাবার ঘরের খেদমতের সে ভালো কাজ আছে? কাবার ঘরের খেদমত সে বাদ দিল, সে এখানকার হাজিদের পানি পান করানো বাদ দিল, সে অনেক ভালো ভালো কাজ যারা আসে তাদের খেদমত বাদ দিয়ে কোন মদিনায় যায় পড়ে রয়েছে। আল্লাহ, ও কোনো ভালো মানুষ নাকি? আয়াত নাযিল হলো, আজালতুম সিকায়াতুল হজ ওয়া ইমারাতুল মাসজিদুল হারাম। তোমরা কি মনে করছো হাজিদেরকে পানি পান করানো আর কাবার ঘরের খেদমত করা তার চেয়ে উত্তম যে মাঠে লড়ে, সংগ্রাম করে? পুরা এটার অনুবাদ আমি আর ভাবার্থ করে দিলাম খুব ছোট্ট করে। সবসময় সব কাজ নয়, কাবার ঘরে 360 মূর্তি রেখে আল্লাহ নবী তওয়াফ করেছেন। এখানে শিরকের কথা চলবে না। আপনি যে পরিস্থিতিতে আছেন এখন, আপনি মক্কা বিজয়ের আগের টাইমে আছেন। এখন আপনি মক্কা বিজয়ের সিরাতুন নবীর কতিপয় দিক আমি উল্লেখ করবো আপনার সামনে। এই মুহূর্তে আপনি ওই পজিশনে নাই, আপনি সে বুদ্ধিও নাই, আপনি সে জ্ঞানও নাই, আপনি সে যোগ্যতাও নাই। আপনার যোগ্যতা আমাদের সামাজিক যোগ্যতার যারা, যেটা আমাদের জামায়াতের যোগ্যতার যারা, সেটা একটা পজিশনে রয়ে গেছে। সেখান থেকে বুদ্ধি, জ্ঞান, ঐক্য, চিন্তা, চেতনা সকল কিছু দিয়ে সন্নিবেশ হওয়ার পরে বুদ্ধিমত্তার সাথে সময়ের কাজ সময় মতো করতে হবে। এইটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন নবীর ধারাবাহিক শিক্ষা। আপনি এখন 8ম হিজরিতে নাই যে কাবার ঘরের মূর্তি ভাঙবেন। আপনি আছেন আগের পিরিয়ডে, কাজেই ধীরে বুঝতে হবে। আর সেগুলাকে বুঝতে চায় না, হঠাৎ করে একটা ভুল ফতোয়া দেয়, অসময়ে ফতোয়া দেয়, হঠাৎ করে একটা হঠকারী কাজ করে বসে, আর গোটা সমাজ যে কোনোভাবে আপনাকে ফাঁসানোর জন্য রেডি হয়ে রয়েছে। ওরাও কবর ভাঙবে, আপনার বিরুদ্ধে মামলা করে দেবে। আহলে হাদিস সমাজগুলো আগে যে বিপদে পড়েছিল সেই বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনাকে এখন চিন্তা করতে হবে, ফতোয়া ঠিকই দিতে হবে, হাদিস ঠিকই বলতে হবে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার মতো অবস্থায় আপনি নেই। এখন এরা বলে কবর ভাঙবে কেন, মাজার ভাঙবে কেন? আরে ভাই, তুমি দলিলটা প্রমাণ করো যে কবর ভাঙা যাবে না। আল্লাহ নবী বলেছেন ভাঙতে। তুমি গড়ার চেষ্টা করছো, তুমি টিকে থাকার চেষ্টা করছো, তুমি কোন ধরনের মুসলিম? এটা শিরকের একটা অন্য রূপ। আর সেখানে কারা বসে আছে? সেখানে বসে আছে গাঁজাখোররা, সেখানে বসে আছে জুয়াচোররা, সেখানে বসে আছে বেনামাজিরা, সেখানে বসে চান্দাবাজারা, সেখানে বসে আছে মস্তানরা, সেখানে বসে আছে কোরআন হাদিসের যাদের কোনো জ্ঞান নেই, যাদের কোনো আকীদা নেই, তারাই বসে আছে। সরকার এই সিদ্ধান্ত নিতে হবে এই সকল বেকার লোকগুলো এখানে কি ব্যবসা করছে, ওদের কাজ কি? সরকারকে এই অনুরোধ করবো এই মুহূর্তে যে আপনারা এটা বন্ধ করে দিন। প্রাথমিকভাবে গাঁজাখোর, জোচ্চোর, হারামখোর আর এই চান্দাবাজগুলোকে ওখান থেকে আপাতত স্টপ করে দেন। দ্বিতীয়ত, এই সকল জায়গা নষ্ট করার কোনো অর্থ নেই। কবরের নামে বড় বড় জায়গা কেন ধ্বংস করা হবে, নষ্ট করা হবে? ওখানে আবাদের ব্যবস্থা করে দিন। আর যে সকল মসজিদের মধ্যে কবর আছে ওগুলো এই মুহূর্তে তুলে মসজিদগুলো খুব পবিত্র করে দিন।
সম্মানিত মুসলিমগণ, এই হলো সরকারের প্রতি কর্তব্য। আলেম ওলামারা যারা আছে তারা আপোষমূলক কথাবার্তা বলছেন, আর কথা আপোষমূলক হবে না, কাজে গিয়ে পারছি না সেটা অন্য বিষয়। আপনার বক্তব্য জোরালো থাকতেই হবে। এটা হাদিস বিরোধী, এটা কোরআন বিরোধী, এটা শিরকি কাজ, এটা পবিত্র করুন, কিন্তু আপনি নিজে ভাঙতে যাবেন না। কেন? আপনি এখনো ফাতিহা মক্কার পর্যায়ে পৌঁছেন নাই, আপনি আগের স্তরে আছেন। সম্মানিত মুসলিমগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মক্কার 13 বছর পর্যন্ত তিনি যুদ্ধ ঘোষণা দেননি, কোনো কিছু ভাঙতে যাননি। মদের আয়াত তখন নাজেল হয়নি, আসছে আয়াত নাজেল হয়েছে ধারাবাহিকতার। হারাম তখন নাজেল হয়নি, চুরি করলে হাত কাটতে হবে এই বিধান নাজেল হয়নি, জেনা করলে বেত্রাঘাত করতে হবে, পাথর মারতে হবে এ হুকুম নাজেল হয়নি। মক্কার 13 বছর শুধু কি ঈমান আনো, আদব, আখলাক, আত্মীয়তার বন্ধন, উন্নত চরিত্র, স্বভাব ইত্যাদি শিরকের বিরোধিতা মৌখিকভাবে উনি কখনোই ভাঙতে চান নাই কিছুই। 13টা বছর চলেছে শুধু এই কাজ। মদিনায় যখন তার আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তখন তিনি ডাক দিলেন, মক্কায় কেন সালাত ফরজ হয়েছে? কোথায়? মেরাজে। মদিনায় গিয়ে জামাত কায়েম করলেন, আজানের ব্যবস্থা করলেন, জুমার জামাতের ব্যবস্থা করলেন, ঈদের ব্যবস্থা করলেন। যুদ্ধ শুরু হলো তখন যখন তার একটি রাষ্ট্র হয়েছে। তিনি একজন শুধুমাত্র আকীদার লিডার নন, তিনি আকীদার লিডার, তিনি ইবাদতের লিডার, তিনি যুদ্ধ, তিনি ব্যক্তি, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার আইনের জীবন, তার বিচারের জীবন, তার যুদ্ধের জীবন, তার সন্ধির জীবন, তার বন্দির জীবন, তার পররাষ্ট্রমন্ত্রীর জীবন, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটি মুসলিমের জন্য আদর্শ। কিন্তু পাবেন কোথায় আপনি? একদিনে বক্তৃতা করে আহ্বান নাই না। আপনাকে মনে রাখতে হবে, খুব কম সংখ্যক আলেম আছে আমাদের, সেগুলো আবার অর্ধেক অর্ধেক বক্তৃতার আলেম। টোটাল জিনিস নিয়ে চিন্তা করার মতো মানুষ আল্লামা আব্দুল্লাহ আল কাফির পরে আর বোধহয় এই ভূখণ্ডে জন্মগ্রহণ করেনি। টোটাল বিষয়ে চিন্তা করার মতো ওই অত বড় মাথা, অত বড় মেধা হয়নি। আল্লাহ নবীর 23 বছরের জীবনের ধারাবাহিকতা চিন্তা ভাবনা করে সমাজে আমার কি কর্তব্য হতে পারে, কখন কোন ধাপে আমি যাব। আল্লাহ নবী পারিবারিক জীবনের আদর্শ। পৃথিবীতে এমন কোনো মানুষ কি আছে যার জীবন পূর্ণাঙ্গ, যার ব্যক্তি জীবন স্বচ্ছ পরিচ্ছন্ন, যার পারিবারিক জীবন পূর্ণাঙ্গ, যার সামাজিক জীবন পূর্ণাঙ্গ পরিচ্ছন্ন, যার রাজনৈতিক জীবন পূর্ণাঙ্গ পরিচ্ছন্ন, যার অর্থনৈতিক জীবন পূর্ণাঙ্গ স্বচ্ছ পরিচ্ছন্ন, যার যুদ্ধনীতি পরিচ্ছন্ন পূর্ণাঙ্গ স্বচ্ছ, যার সন্ধিনীতি পূর্ণাঙ্গ স্বচ্ছ, যার বন্দিনীতি পূর্ণাঙ্গ স্বচ্ছ, যার আন্তর্জাতিক নীতি পূর্ণাঙ্গ স্বচ্ছ? নো ওয়ান, নেভার উইল বি কম্পেয়ার্ড উইথ হিম। না না না, নবী মুহাম্মদের ধারে কাছে কেউ নেই। একটু যদি আন্দোলন করে থাকেন পারিবারিক জীবনে কত মেয়ের সাথে তার সম্পর্ক খুঁজে দেখুন। একদিকে যদি আপনি ভালো দেখেন, আরেকদিকে শুধু কারবারি হারাম করিতে অভ্যস্ত। একদিকে যদি একটু ভালো দেখেন, আরেকদিকে অত্যাচারের জীবন। একদিকে গেলে আরেকদিকে অফ, আরেকদিকে গেলে আরেকদিকে অফ। পৃথিবীর বুকে পূর্ণাঙ্গ মানুষ সকল দিক থেকে একজনই, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হিসেবে সর্বোচ্চ গর্বের অধিকারী, সর্বোচ্চ সম্মানের অধিকারী, আমরা সর্বোচ্চ সবার চেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী, যাদের উপরে শ্রেষ্ঠ কোনো উম্মত নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ নেই, আর নবী মুহাম্মদের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ কোনো উম্মত নেই। আকুল খালাস সম্মানিত মুসলিমগণ, নবী জীবনের দু একটি দিক শুধু আমি বলবো, সেটা হলো দয়া, করুণা, ভালোবাসা, আন্তরিকতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সেলাই করতেন, ইয়াকসিফুন নাল। পারিবারিক কাজকর্ম করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে সুতা কাটতেন। তারপরে যখন আজান হয়ে যেত মসজিদে চলে যেতেন। কোনো এক সফরে দেখা গেল যে কেউ বলছেন আমি ছাগলটা জবাই করবো, ভেড়াটা জবাই করবো, আরেকজনে বলছেন তাহলে আমি গোস্তটা বানাবো, আরেকজনে বলছেন যে আমি তাহলে রান্না করব। আল্লাহ নবী বললেন তাহলে খড়ি তো লাগবে, আমি তাহলে খড়ি খুঁটে আনি।
সাহাবীগণ বললেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি খড়ি খুঁড়তে যাবেন? যে হ্যাঁ, আমি খড়ি খুঁড়বো, একসাথে আছি সফরে, খড়ি খুঁড়লে সমস্যা কি? আমি আল্লাহ নবী বলেছেন যে একই সাথে যখন চলি তখন এমনভাবে চলতে চাই যে আমাকে যেন কেউ আলাদাভাবে চিনতে না পারে। এক হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ নবী একসাথে মদিনায় ঢুকছেন। এখন কোনটা নবী কোনটা রাসূল চেহারা দেখে আন্দাজ করতে পারছে না কেউ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টের পেয়ে গেলেন, ওহো, মানুষ তো দ্বিধার মধ্যে রয়েছে। পট করে নিজের হাতের যে চাদরটা ছিল আল্লাহ নবীর মাথায় ছায়া করে দিলেন, বুঝিয়ে দিলেন জনগণকে আমি নবী না, নবী উনি। কিন্তু আল্লাহ নবী বলছেন যে তামিজ করো না, জনগণের মধ্যে নিজেকে আলাদাভাবে শো করো না। কি নেতাই বা হলাম, 50-100 হুন্ডা সাথে থাকবে, ডানবান্ধে জয়ধ্বনি করতে থাকবে। মানুষের নেতা, আপনাকে মানুষ পাঠাইছে আপনি কাজ করার জন্য পার্লামেন্টে, আপনি এমন ভাব ধরে চলেন যে সেটা কি আপনি মনেই হয়ে পড়েছেন সব মানুষ কৃতদাস। এ কোন আচরণ আপনাদের? কি শিখেছেন রাষ্ট্রবিজ্ঞানে? রাজনীতির কি শিখেছেন আপনি? ফাউল কেন আপনি? অহংকার করেন কেন? গর্ব করেন কেন? ক্যাটদানি করেন কেন? ইমোশনাল ভাব দেখান কেন? আপনি রাজনীতিও জানেন না, ধর্মনীতিও জানেন না, আপনি লজ্জা করেন, আপনি শরম করেন না? বেয়াদব নেতা বানান আপনারা। কি কারণে তোমার পিছনে 20টা হুন্ডা চলবে? তোমার কি হয়েছে? কি ব্যারাম কোন জায়গায়? তোমার সাধারণ মানুষের মতো চলো। তোমাকে কেউ প্রভু বানায়নি, দায়িত্ব দেওয়া হয়েছে পার্লামেন্ট, তোমাকে বেতন দেয় জনগণের থেকে, তুমি তোমার দায়িত্ব পালন করো সাধারণ মানুষের মতো। এরপরে যদি কোনো চামচামে আর করো না, তোমরা একটা সময় এসেছে নিজেদেরকে চেঞ্জ করার জন্য, মানসিকতাকে, দাসত্বের মানসিকতাকে চেঞ্জ করার একটা সুযোগ এসেছে, খুব সুন্দর সময় এসেছে। নেতৃত্ব যারা করবেন নিজেদেরকে সংশোধন করুন এখন, আর পুরোপুরি সেগুলো মহড়া দেবেন না, অহংকার করবেন না, কেদানি দেখাবেন না, কোনো ভাব দেখাবেন না। অন্য দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত লোকাল বাসে চলে, তার পেছনে কোনো হুন্ডা দেখছেন? রাষ্ট্রীয় ভাই প্রোটোকল যতটুকু। ঋষভ কয়েকদিন আগে পদত্যাগ করলো ব্রিটেনের প্রধানমন্ত্রী, মাত্র 6 মিনিট বক্তৃতা করেছেন। পাশে বড় হলো ছাতি নিয়ে দাঁড়ায় আছে তার বউ, 6 মিনিট 2 থেকে 3 বার সরি বলেছেন, আমি দুঃখিত, আমার দায়িত্ব পালন করতে পারি নাই। হেঁটে চলে গেলেন, বউয়ের সাথে ছাতি না, ছাতি একজন দিয়ে নিজের কাছে চলে গেছে। আর কি নেতারে ভাই তুমি? এ সকল বন্ধ স্টপ, চিরতরে স্টপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করেননি। উম্মতে মুহাম্মদের জন্য শোভনীয় নয়। বক্তাদের গোছানো বক্তৃতা দিতে হবে এখন থেকে, এগুলো যেন আর প্রত্যাবর্তন না করে মানুষ স্বাভাবিকভাবে চলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে আসতেছেন। মানুষের যে সন্দেহ হচ্ছে কোনটা আসলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি টের পেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চাদর ধরলেন। তখন মানুষ বুঝতে পারল ইনি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমগণ, খাদিমদের সাথে একত্র বসে আল্লাহ নবী খাচ্ছেন, একসাথে বাচ্চাদের সাথে বসে খাচ্ছেন। এক বাচ্চা হাত একবার এদিকে নিচ্ছে, আবার ওদিকে নিচ্ছে, এদিকে খাবলা দিচ্ছে, ওদিকে টোকা দিচ্ছে। আল্লাহ নবী বললেন, ইয়া গোলাম, এই বাচ্চা শোনো, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। ওয়াকুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। তাহলে কতটুকু বাচ্চার সাথে তুমি একসাথে খাচ্ছ? সম্মানিত মুসলিমগণ, আল্লাহর নবী বাচ্চার হাত ধরে ধরে হাঁটতেন, বাচ্চাদেরকে সালাম দিতেন। ইস্তেহবাবুস সালামে আলা সিবিয়ান, বাচ্চাদেরকে সালাম দেওয়া। আল্লাহর নবী শিশুদেরকে সালাম দিতেন। ওমায়ের ময়না পাখি মারা গেছে, আল্লাহ নবী রশিদকে বললেন, ইয়া আবা ওমায়ের মা ফাআলান নুগায়ের, হে ওমায়ের, তোমার নুগায়ের কি অবস্থা? উনি একটু দৃষ্টি আকর্ষণ করলে তাকে একটু সান্ত্বনা দিলেন। আর মহব্বতের ভালোবাসার ময়নাটা মারা গেছে, আল্লাহ নবীর দৃষ্টি সেটাও এড়ায় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন আজকাল মানুষ কিভাবে মানুষ পিটিয়ে মারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরার অবস্থাটা দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি পড়ছে, তারা কি শিখছে, কোন আদর্শ, কোন রীতিনীতি, সব তো ভাষণ দিচ্ছে। নীতি কোথায়? আদর্শের কথা কোথায়? উন্নত চরিত্রের কথা কোথায়? বিনয়ের কথা কোথায়? সব তো খালি অন্যান্য ভাষণ। আপনারা ভাষণ দিয়ে যাচ্ছেন, মানুষ গড়বে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ গড়ে গেছেন, মানুষকে মানুষ বানিয়ে গেছেন। তা নিজে চর্চা করে, মানুষকে শিখে, মানুষকে মানুষ হিসাবে তৈরি করে গেছেন।
আর সেই আদর্শ যদি আমাদের নেতাদের মধ্যে না থাকে, আমাদের বিচার বিভাগে না থাকে, আইন বিভাগে না থাকে, শাসন বিভাগে না থাকে, আমলাতন্ত্রে না থাকে, আলেমদের মধ্যে না থাকে, জাহেলদের মধ্যে না থাকে, খালি ভাষণ দিবেন, খালি বোতলের পরিবর্তন হবে, মদের পরিবর্তন হবে না। এক বোতল যাবে, আরেক বোতল আসবে, আগে যে মদ ছিল সেই মদ ছিল এই বোতলে আসবে। তাছাড়া একই দেশের মানুষ একই কাছাকাছি চরিত্রের ভাষণ দেবেন, যা তাই থাকবে, পরিবর্তন আসবে না। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক দৃষ্টিকোণ থেকে মানুষকে প্র্যাকটিক্যালি পরিবর্তন যদি না করা যায়, তাহলে যে লাউ সেই কদুই থাকবে। তবে আমরা আশাবাদী, ভালো আশা সবসময় পোষণ করি। সম্মানিত মুসলমানগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন কত বড় দয়ালু। হালিমার ঘরে দুগ্ধ পান করেছেন। দুধ বোনের নাম হলো শাইমা। শাইমা কোলে করে রাখতেন নবী মুহাম্মদকে, খুব স্নেহ করতেন। আমার দুধ ভাই লম্বা লম্বা কবিতা নিজেই বানাইতেন শাইমা। সরা কেটে কেটে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে এবারের থেকে ও বাড়িতে ঘুরতেন। এমনকি তিনি বর্ণনা করেছেন যে আমরা যখন রৌদ্রের মধ্যে যেতাম, আমাদের ভাই দুধ ভাই মুহাম্মদের উপরে একটা মেঘের ছায়া পড়ত। অটোমেটিক আল্লাহ নবী পরিবারে যাওয়ার পরে ছাগলের দুধ বেড়ে গেল, উটের দুধ বেড়ে গেল, মা হালিমার বুকের দুধ বেড়ে গেল, বারাকায় বারাকায় ভরে গেল। যখন মক্কা বিজয়ের পরে ৮ম হিজরিতে তায়েফের যুদ্ধ হলো, তায়েফের যুদ্ধে এই শাইমা ধরা পড়ে গেল যুদ্ধের মাঠে। মেয়েরাও যুদ্ধে চলে এসেছে। তখন বলল যে তোমরা যে আমাকে এত শক্ত করে বেঁধেছ, কষ্ট দিতেছ, তোমরা কি জানো আমি কে? যে আপনি কে? যে আমি মুহাম্মদের দুধ বোন, আমার মায়ের দুধ পান করেছে, আমি তাকে কোলে করে রাখতাম। তোমরা যাও মুহাম্মদকে বলো। যেহেতু ছোট ভাই দুধ ভাই, হুকুম কিন্তু একই। মায়ের পেটের ভাই বোনের সম্পর্ক আর দুধ ভাই বোনের সম্পর্ক কিন্তু। সম্মানিত মুসলিমরা, আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো। ইনি নাকি আপনার দুধ বোনের দাবি করছে। তা আল্লাহ নবী বলেন, কি প্রমাণ কি আছে তোমার কাছে? আমি তোমাকে একবার পিঠে নিয়েছিলাম, তুমি রাগ করে আমার পিঠের মধ্যে দাঁত বসিয়ে দিয়েছিলে, দেখো সেই কামড়ের দাঁত রয়ে গেছে আমার পিঠের মধ্যে। আল্লাহ নবী মেনে নিলেন। তারপরে বললেন যে বউ, তুমি কি আমার সাথে মদিনায় চলে যাবে? না, আমি তোমাকে উট চাকর বাকর যা কিছু দিয়ে দেবো, তুমি এখানেই থেকে যাবে। শাইমা বললেন যে আমি মদিনায় যাব না, আমি এখন দরিদ্র অবস্থায় আছি, যা পারো তুমি আমাকে দাও, তাতেই সন্তুষ্ট। সম্মানিত মুসলিমগণ, রাহমাত, দয়া, করুণা, ক্ষমা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বদরের যুদ্ধে অনেক মানুষ বন্দী হয়ে গেল। তার মধ্যে বন্দীদের একজন আল্লাহ নবীর মেয়ের জামাই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আবুল আস বন্দী। এখন বন্দী বিনিময় চুক্তি, টাকা পয়সা তো ছাড়িয়ে নিতে হবে। কি করবেন? আল্লাহ নবীর মেয়ে জয়নবের স্বামী আবুল আস অ্যারেস্ট। তিনি হাড় পাঠিয়ে দিলেন একটা। আল্লাহ নবী হাড়টা থেকে চিনতে পেরেছেন, এটা তো আমার স্ত্রী খাদিজার দেওয়া হার, এটা তো আমার মেয়ে জয়নবকে দিয়েছিলেন। আল্লাহ নবী দেখে কান্না শুরু করে দিলেন, কিন্তু মুক্তি দেওয়ার কথা বললেন না। তার সঙ্গী সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নাকাটি করছেন কেন? যেটা তো আমার স্ত্রী খাদিজা আমার কন্যা জয়নবকে দিয়েছিল, জয়নব তার স্বামী আবুল আসকে মুক্তি করার জন্য হাড়টা পাঠিয়ে দিয়েছে। তোমরা যদি অনুমতি দাও তাহলে হাড়টা আমি নিয়ে মুক্ত করে দিই। আল্লাহ নবী মুক্ত করে দিলেন। জীব জন্তুর প্রতি দয়া, মানুষের প্রতি মানুষের দয়া নেই। সম্মানিত মুসলিমগণ, আল্লাহ নবী এক বাগানে ঢুকেছেন। বাগানে ঢুকে দেখে একটা উট দৌড়ে এসলো। দৌড়ে এসে আল্লাহ নবীর সামনে ঝরঝর করে চোখের পানি ফেলে দিল উট। তখন আল্লাহ নবী উটটার গজের উপরে, যে ঘাড়ের উপরে উঁচা থাকে ষাঁড়ের, ওইটার মধ্যে হাত বুলালেন। উটটা চুপ করে গেল, শান্ত হয়ে গেল। উটটা বিড় করে ফিস করে আল্লাহ নবীকে যারা কি বলল। আল্লাহ নবী বললেন, এই উটটা কার? এক যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটটা আমার। এই উট আমার কাছে অভিযোগ করেছে তোমার বিরুদ্ধে। তুজিহু ওয়া তুদিবহু ওয়া তুদিবহু, তুমি একে খাবার দাও না ঠিক মতো, ভোকা রাখো, উপোস রাখো, আর একে বেশি বেশি খাটাও। এই কাজ তুমি করো না, হয় ছেড়ে দাও, রাস্তায় চলাফেরা করে যা পাবে তা খাবে, না হয় তুমি একে পেট করে খাবার দাও। এ দেখো কিভাবে আমার কাছে সে ফিস করে অভিযোগ করলো। এটা আল্লাহ নবীর মুজিজা। সম্মানিত মুসলিমগণ, জীবেও দয়া করতে হয়। আপনারা যখন কোরবানি করবেন, আল্লাহ নবী বলেছেন, ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতা, তোমরা ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবে। ওয়ালিউহিদ্দা বিহা, যেটা জবাই করবে সেটা যেন কষ্ট না হয়। এই যে আধা
মানে আধা আধি দাঁড় করা, ওইটাতে ঘষা করে জবাই করা, ফট করে কষাইরা ঘাড়ের মধ্যে একটা মোচড় দিয়ে ঘাটটা ভেঙে দেয়, হারাম কাজ, তুজ হেক, এটা হারাম কাজ। ভালো করে চাকু ধার দিয়ে নিতে বলা হয়েছে। আর এক গরুর সামনে চাকু ধার দেওয়া নিষেধ আছে। গরুটা দাঁড়িয়ে আছে, ওইখানে যদি আপনি চাকু ধার দেন, আল্লাহ নবী বলেছেন গরুটাকে মরার আগেই মৃত্যুর ভয় দেখিয়ে দিচ্ছ, এই কাজ তোমরা করো না। বিড়ালকে কষ্ট দিয়েছে একজন, আল্লাহ নবী বলেছেন বিড়ালকে কষ্ট দিও না, জাহান্নামে যেতে হবে, হয় তাকে খাবার দাও, নাহলে ছেড়ে দাও, মাটিতে ঘুরে ঘুরে সে ঘাস ফুস চা খাবে। এক ব্যক্তি কুকুরকে পানি খাওয়ে জান্নাতে চলে গেছে, বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামে চলে গেছে। নবীউর রহমা, দয়ার নবী। আরেকটা কথা বলে সে খব্বা শেষ করছি। মক্কার জীবনে কত কষ্ট দিয়েছে আল্লাহ নবীকে। আল্লাহ নবীকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, ঘাড়ের উপরে ভুঁড়ি ফেলেতে তাকে চাপা দিয়েছে, 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রেখেছে। কষ্টের পরে কষ্ট দিতে দিতে আল্লাহ নবী হিজরত করেছেন। 8ম হিজরতে যখন মক্কা জয় হলো, কাফেররা এসে বলছে যে এখন আমাদের কি হবে? আল্লাহ নবী বলে দিলেন যে তোমরাই বলো আমি তোমাদের সাথে এখন কি আচরণ করব, ক্ষমতা তো এখন সব আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন, তোমরাই বলো কি করবো। আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম যে তোমরা যা করেছো আমার সাথে, আমার সাহাবীদের সাথে দেশান্তরিত করে দিয়েছ, এখন আমি কি করতে পারি? বলে আখুল করিম, ওইবন আখেন করিম, তুমি আমাদের একজন সম্মানিত ভাই, সম্মানিত মানুষের পুত্র, সম্মানিত মানুষের নাতি, তোমার কাছে তো ভালো ব্যবহার ছাড়া আর কোনো খারাপ আশা আমরা করতে পারি না। আল্লাহ নবী বললেন যাও, আমি তোমার তোলাকা, আমি সব ক্ষমা করে দিলাম, আমি কোনো প্রতিশোধ নিতে আসিনি। আল্লাহ নবী কখনো নিজের প্রতিশোধ নেননি। দিনই ব্যাপারে যদি কিছু হয় আল্লাহ নবী সেটার ব্যবস্থা মনে করেছেন। আল্লাহ নবী যতজন মেরেছে, যতজন ঢেল দিয়েছে, যতজন গালি দিয়েছে, যতজন দেশান্তরিত করছে, আল্লাহ নবী ব্যক্তির প্রতিশোধ একটাও নেন নাই চিরজীবনে। সম্মানিত মুসলিমগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কয়েকটি শিক্ষা আপনার সামনে খুব সংক্ষিপ্ত উপস্থাপন করে আজকের খুতবা এখানে শেষ করছি। কে দোয়া চেয়েছেন? কে এটা? মৃত শাহজাহানের পরিবারের পক্ষ থেকে দান 2000 টাকা, এক ব্যক্তি অসুস্থ 1000 টাকা দিয়ে দোয়া প্রার্থী। বংশালের রাজীবের মেয়ে খুব কঠিন অবস্থায় আমার কাছে খবর পাঠিয়ে দিয়েছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা মারা গেছে তাদের কবর আযাব মাফ করো। আল্লাহ যারা রোগী আছেন তাদেরকে সুস্থ করো, যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ তুমি তাদেরকে বিপদ মুক্তি করো। এই পরিস্থিতির পরিবর্তনে কেউ কারো উপরে হিংসা করবেন না, অন্যায়ভাবে কেউ কাউকে আটকে দেবেন না, কেউ কারো উপর জুলুম করবেন না। মুসলিম ভাই, একই মসজিদের মুসল্লি, এক একজন এক এক পার্টি করতেই পারে, গণতান্ত্রিক দেশ। এই জন্য মসজিদের মধ্যে থেকে সবাই ভাই ভাই হিসাবে চলবেন। আইনের কাছে কেউ যদি অপরাধী হয় সেটা আইন দেখবেন, বিচার কেউ হাতে তুলে নেবেন না। হিংসাই যদি করি, বিদ্বেষে যদি করি, মানুষকে যদি বিপদেই ফেলাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, এই হিসাবেই চলবেন। আহলে হাদিস মসজিদগুলোতে আমরা চাই শান্তি শৃঙ্খলা। আলামিন জামি মসজিদের একটা দায়িত্ব আছে, সেখানে সেই সময় বলে দিয়েছে না এগুলা নয়, এগুলা খারাপ কাজ। মুসলিমরা মুসলিমদের সাথে খুব ভালো আচরণ, সুন্দর আচরণ আপনারা করবেন এবং সবাই সবাইকে উপকার করার চেষ্টা করবেন। আইন আইনের পথে চলবে, বিচার বিচারের পথে চলবে, কিন্তু কেউ দুনিয়াতেও দায়ী হতে যাবেন না, আখিরাতেও দায়ী হতে যাবেন না। এইটাই আপনাদের কাছে শেষ অনুরোধ থাকলো। হে আল্লাহ, তুমি দেশটাকে ভালোর দিকে নাও, শান্তির দিকে নাও, সুস্থতার দিকে নাও। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن